হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি রনি আপনাদের সাথে। আর রনিরফিক চ্যানেলের ফ্রি বেসিক কম্পিউটার ট্রেনিং প্রোগ্রামের 14তম পর্বে আমি আপনাদের জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, আজ আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কী করে একটি ফরম্যাট তৈরি করা যায় সেটা আমরা আজকে দেখব, এবং সাথে সাথে যোগ বিয়োগ এবং গুণ ভাগ সেগুলো আমরা আজকে দেখব। তাহলে বন্ধুরা চলুন প্রোগ্রামটা শুরু করা যাক। আর প্রোগ্রামটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। তাহলে বন্ধুরা চলুন প্রোগ্রামটা শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমে আমি কি করলাম, মাউসের রাইট সাইড ক্লিক করলাম, ক্লিক করে নিউ থেকে একটা মাইক্রোসফট এক্সেল নিলাম। এক্সেল শিটটা আমি এখন ডবল ক্লিক করে ওপেন করব। তো এটা ডবল ক্লিক করলাম, ক্লিক করে আমি এটা ওপেন করলাম। তো ওপেন করার পরে আমি এখন এখানে কী তৈরি করবো, আমি একটা ক্যাশবুক তৈরি করব। ক্যাশবুক তৈরি করতে হলে আমাকে কিছু কলাম সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে সেটা আমি মার্জ করব। তো দেখতে পাচ্ছেন আমি একটা কলাম ছেড়ে দিয়ে আমি কিছু কলাম নিচটাকে আমি মার্জ করলাম। দেখতে পাচ্ছেন মার্জ করলাম। এখন আমি এটাকে বাংলা করব। বাংলা করতে হলে প্রথমে আগে এই কিবোর্ডটাকে বাংলা করলাম এবং এটাকে আমি শীটটাকে বাংলা করলাম। বাংলা করে আমি লিখব প্রথমে জমা খরচের খাতা, মাসের নাম এবং সন। জমা খরচের খাতা লিখলাম, স্পেস চেপে আমি সামনে এসে লিখলাম মাসের নাম। তারপর আমি লিখব সন এখন 2022। তারপর আমি নিচের যেই রটা রয়েছে সেখানেও আমি একই রকমভাবে এটা ইংরেজিতে লিখবো। আমি সেরকম এটাকেও আমি মার্জ করলাম। করার পর আমি এখানে লিখব ক্যাশবুক অফ, তারপর লিখব নেম অফ দ্য মান্থ, তারপর হচ্ছে ইয়ার 2022। তারপর আমি নিচেই লিখব জমা, ডেবিট। জমা লিখলাম প্রথমে বাংলা, তারপর অংশটুকু লিখব আমি এখন এটাকে ইংরেজি করে আবার লিখব হচ্ছে ডিয়ার, এবং দেখতে পাচ্ছেন আমি এটাকে ইংরেজি করলাম। এখন এটাকে আমি কপি করে ডান সাইডে নিয়ে এসে পেস্ট করব। এটা সহজ করার জন্য যে আমার একই রকম লেখা যদি আমি আরেক জায়গায় লিখি তখন এটা কপি করার জন্য আমি ঠিক এই লেখাটাকে এই ডান পাশে এনে কপি করলাম এবং লিখলাম খরচ ক্রেডিট। তারপর নিচে আমি লিখব মাস ও তারিখ এবং সেটাকে আবার ইংরেজি করব। তো আমি এখানে লিখব হচ্ছে মাস ও তারিখ। মাস ও তারিখ লিখলে প্রথমে আমাকে এটা যদি ইংরেজি করা আছে আমি এটাকে বাংলা করব। আমি বাংলা করলাম, বাংলা করে আমি এখানে লিখব। বাংলা করতে কিন্তু আপনাকে কিবোর্ড এবং পিসি দুটাকে বাংলা করতে বাংলা করলাম, লিখলাম জমা ও মাস ও তারিখ। এখন আমি ঠিক তার পাশেই লিখবো মান্থ অ্যান্ড ডেট, এটাকে ইংরেজি লিখবো মান্থ অ্যান্ড ডেট লিখলাম। মান্থ অ্যান্ড ডেট লিখে এটাকে আমি এখন অ্যালাইন করব। একটু রাইট সাইড ক্লিক করলাম, ক্লিক করে অ্যালাইনমেন্টে গেলাম। অ্যালাইনমেন্টে গিয়ে আমি এটাকে একটু অ্যালাইন করলাম। তারপর আমি যেটা করব সেটা অ্যালাইনটাকে একেবারে 90 ডিগ্রি ঘুরিয়ে আমি এটাকে দেখেন হরিজন্টাল করলাম। এখন এর দুইটা কিন্তু একই সাথে চলে আসছে। আমি এখন স্পেস দিয়ে মাস ও তারিখটাকে রাখবো উপরে এবং মান্থ অ্যান্ড ডেটটা রাখবো নিচে। ঠিক এটাকে আমি কপি করে আবার পাশে বসাবো। আবার ঠিক একই রকমভাবে ভাউচার নাম্বার লিখবো এবং সেই ভাউচার এবং ইংরেজিটাকেও ইংরেজি করবো প্লাস বাংলা লিখবো। লিখলাম ভাউচার নাম্বার, নিচে লিখবো হচ্ছে ইংরেজিতে ভাউচার নাম্বার একই রকমভাবে। আবার আমি লিখলাম, এটাকে আবার কপি করলাম। এখন লিখব বিবরণ অ্যান্ড পার্টিকুলার্স। এটাকে আমি লিখলাম পার্টিকুলার্স। তারপরে লিখবো ঠিক একই রকমভাবে পাশে এটা কপি করে নিয়ে এসে পাশে আমি এটাকে অ্যালাইনমেন্ট করে আমি এটাকে আবার দেখেন ঠিক করে নিলাম, 90 ডিগ্রি করে নিলাম। তারপর হচ্ছে ফোলিও, এটাকে আমি ইংরেজি করব।
ইংরেজি করা আছে, এটাকে আমি জাস্ট এটার উপরে লিখবো ফোলিও। যদি না হয় তাহলে আবার আমাকে এই ফন্টটাকে দেখেন, এটা ডিলিট করার কারণে ফন্টটা বাংলা হয়ে গেছে, এটাকে আবার ইংরেজি করতে হবে আমাকে। তারপর এটাকে আবার কপি করে আমি এটাকে ল্যান্ড করলাম। তারপর কপি করে পাশে আবার নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি লিখবো পরিমাণ এবং অ্যামাউন্ট। উপরে লিখব পরিমাণ, বাংলা অংশ লিখব পরিমাণ এবং ইংরেজি অংশ লিখব অ্যামাউন্ট। হ্যাঁ, এটা কিন্তু বাংলা হয়ে গেছে, এটাকে আমাকে চেঞ্জ করে ইংরেজি করতে হবে। ইংরেজি করলাম, এখন আমি লিখব অ্যামাউন্ট এবং এখানে লিখবো, নিচে লিখবো টাকা এবং অবলিক দিয়ে আবার ইংরেজি লিখবো টিকে। সেমটা কপি করে আমি পাশে লিখলাম, পয়সা লিখবো, পেজ লিখবো। এটাকে আবার কপি করে আমি পাশে পেস্ট করলাম। এখানে লাগবো মোট, উপরে লিখবো মোট টোটাল। সেম এটাকে আমি কপি করে ঠিক পাশে আমি পেস্ট করে দেব। পেস্ট করে দিলাম। ভিউয়ার্স, এখন আমি কপি করে পাশে আমি পেস্ট করলাম, পেস্ট করে আমি এই সাইজটাকে একটু ঠিক করে নিচ্ছি। তো সাইজটা আমি দেখতে পাচ্ছেন, প্রয়োজনীয় আপনি আপনার মতো করে প্রয়োজনীয় সাইজটাকে আপনি ঠিক করে নিতে পারেন। তো আমি এটাকে একটু সাইজ ঠিক করে, উপরে আমি যেই লিখেছিলাম জমা খরচের খাতা, মাসের নাম, সন, সেটাকে আমি একটু যতটুকু আমার বইটা ছিল বুকটা ঠিক ততটুকু আমি মার্চ করে নিলাম এবং সেই লেখাটাকে আমি একটু বোল্ড করে নেব, বড়ো করে নিব। নিচের লেখাটাকে আমি ইংরেজিটা এবং দুটাকে আমি বোল্ড করে নিব, বড়ো করে নিব। দেখতে পাচ্ছেন আমি এরিয়াল ব্ল্যাক বোল্ড করে নিলাম। এখন আমি এই যে এখানে যে লেখাটা ছিল খরচ ক্রেডিট, সেটাকে আমি ডান পাশে নিয়ে গেলাম। এখন আমি উপরে যেই জমা খরচের খাতার নিচে একটা ইনসার্ট থেকে একটা লাইন নিয়ে সেটা আমি এখানে পেস্ট করলাম এবং সেই লাইনটাকে আমি একটু থিকনেসটা একটু বাড়ানোর চেষ্টা করতেছি। দেখেন কীভাবে বাড়াতে হয়, শেপে গিয়ে এই থিকনেসটা বাড়াতে হয়। তো শেপে গিয়ে আমি থিকনেসটা বাড়ালাম এবং নিচে জমা খরচের খাতার যে নিচে ক্যাশ বুকের নিচে আমি আরেকটা লাইন নিয়েছি এবং সেটাকে আমি শেপে গিয়ে দেখেন ডবল লাইনের একটা শেপ নিয়েছি এবং সেটাকে আমি থিকনেসটা বাড়াচ্ছি। তো ডান সাইডে আমি ইনসার্টে গিয়ে মোর যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে ডান সাইডে যে থিকনেসটা রয়েছে সেখানে আপনি ক্লিক করলে দেখবেন যে এটা কি বলে আপনার লাইন ড্যাশ লাইন কম্পাউন্ড টাইপ, এই কম্পাউন্ড টাইপ এবং কালার, কম্পাউন্ড টাইপ এবং কালারটা দেখেন এখানে কিন্তু অটোমেটিকলিভাবে আমি যখন চেঞ্জ করলাম তখন কিন্তু থিকনেসটা বেড়ে গেছে এবং কালার চেঞ্জ হয়েছে। এখন আমি পুরোটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি এখন যেই বর্ডারটা রয়েছে মোর বর্ডারে ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা ডায়লগ বক্স আসবে এখন। এবং আপনাকে কী করতে হবে, আপনার যে বর্ডারটা যেরকম করতে চান ঠিক সেটার উপরে ক্লিক করবেন, ঠিক ওইরকম হয়ে যাবে। এবার আমি পুরো শিটটাকে আমি এটা কালার করবো। পুরো শিটটাকে কালার করতে হলে দেখেন আমি এটা কালার নিলাম, কিন্তু এই কালারটা পছন্দ না হয় তখন আমি আবার মোর কালারে ক্লিক করলাম, ক্লিক করে আমি কালারটা আমি একটা ব্লু কালার, যেরকম ক্যাশবুক যে কালার থাকে ঠিক সেই কালার আমি নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন আরও কিছু আমি নিচে যেই লেখাটার নিচে এটাও আমি চেঞ্জ করব। আমি পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে মোর কাজ দেখেন বর্ডারে গেলাম, বর্ডারে গিয়ে আমি
এটাকে আমি চেঞ্জ করে দিলাম। তারপর আমি দেখেন প্রথমে ডান সাইডে লিখলাম আমি তারিখ, এটা আমি আগে ঠিক করে নিয়েছিলাম। তো এখন আমি দেখেন এই যে ডায়লগ বক্সটা ডাইন সাইডে ক্লিক করলে ডায়লগ বক্স ওপেন হবে। ওপেন হওয়ার পরে আপনি এখান থেকে আপনার ডেটটা যে ফরম্যাটটা আপনি চেঞ্জ করতে সে চেঞ্জ করতে পারবেন। তারপর ভাউচার নাম্বার আপনি প্রয়োজনীয় ভাউচার যেটা আছে সেটা দিতে পারেন। তো ওপেনিং ব্যালেন্স আমি প্রথমে লিখলাম ওপেনিং ব্যালেন্স বিডি আমি লিখলাম। লিখে আমি ওপেনিং ব্যালেন্সটা ঠিক ডাইন সাইডে আমি বসাবো অ্যামাউন্টটা। দেখেন লাস্ট যে কলামটা রয়েছে সেখানে আমি লিখলাম 5 লাখ টাকা ওপেনিং ব্যালেন্স। তারপর আমি পেটি ক্যাশ সেখানে আপনি কিছু যেই আপনি রিসিভ করতে চান যেটা আমি পেটি ক্যাশ লিখলাম, তারিখ এখানে তারিখ লিখতে হবে, তারিখ লিখলাম এবং ভাউচার নাম্বারটা আমি লিখলাম। তো লিখে আমি এখানে আমি অ্যামাউন্টটা বসাইলাম। দেখেন এটা আমার ঠিক করা ছিল আগেই, যার কারণে পুরোটা আমি এটা কপি করা ছিল। এইভাবে আমি ডান পাশেও আমি ডেট লিখলাম। তো ডেটের ফরম্যাটটা আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিতে পারেন। ভাউচার নাম্বারটা আপনি আপনার বিলের যে ভাউচার নাম্বার রয়েছে সেই অনুযায়ী আপনি ভাউচার নাম্বার দিতে পারেন। বিবরণটা যেই আইটেমটা আপনি এখানে লিখবেন যে এক্সপেন্সটা সেই বিবরণটা এখানে লিখতে পারেন। তো আমি লিখলাম গ্যাস ফর ভেহিকেলস। তো এই পাশে আমি অ্যামাউন্টটা লিখলাম। তারপর নিচে আরটা লিখলাম, এখানে আমি একটা অ্যামাউন্ট দিলাম। এটা জাস্ট একটা কপি জাস্ট আপনাদের দেখানোর জন্য। দেখেন উপরেরটা কিন্তু গ্যাস ভেহিকলটা কিন্তু এখানে সিলেক্ট করা ছিল না, আমি এবার এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে পুরোটা আমি কপি করে নিচে বসালাম। এভাবে আপনি ডে বাই ডে প্রতিটা আপনি নিচে এভাবে কপি করে নিচে বসাবেন, দেখবেন যে খুব সহজেই আপনি ক্যাশবুকটা আপনি সহজে এন্ট্রি করতে পারতেছেন। তো ভিউয়ার্স, প্রোগ্রামটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইকস, কমেন্ট এবং শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।